अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद, क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद, इन्ना अअतैनाकल कौसर फ़सल्लि लिरब्बिक वन्हर, इन्न शानियक हुवल अबतर। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिल मुबारक, मन कान लहू साअतुन वलम युज़हि फ़ला यक़रुबन्न मुसल्लना, रवाहु अहमद व सह्हहुल इमाम अल-अल्बानी रहमहुल्लाह। उपस्थित শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, ইসলাম পিপাসু ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এবং কিছু শ্রবণ করার জন্য এখানে একত্রিত করেছেন। সেই মহান প্রভুর শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামিল আল্লাল মুরুদুলাল, নবিকুলের শিরোমণি মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি বলবো মনে করে এসেছি, বিষয়টি হলো বর্তমান প্রেক্ষাপটে কুরবানি নিয়ে আমাদের করণীয় কী। বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গে যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা কুরবানি নিয়ে কি করতে পারি, আমাদের জন্য কি করণীয়, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থাকে চেঞ্জ করেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তনশীল করেছেন। মানুষ কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তার কখনোই একটা অবস্থায় সে কখনো টিকে থাকে না। সমাজ যেমন পরিবর্তনশীল, সমাজ যেমন পরিবর্তন হয়, রাজনীতিও ঠিক তেমন পরিবর্তন হয়, রাজত্বও ঠিক তেমন পরিবর্তন হয়, মানুষের শক্তিও ঠিক তেমন পরিবর্তন হয়। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে স্পষ্ট আকারে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে আমি দিনকে পরিবর্তন করি, মানুষের মাঝে আমি ক্ষমতাকে পরিবর্তন করি, মানুষের মাঝে আমি রাজত্বকে পরিবর্তন করি। আজ আমরা যে অবস্থায় আছি, আমাদের কিন্তু অবস্থা ইতিপূর্বে ছিল না, কিন্তু আগামীতে যে আমাদের এই অবস্থা থাকবে এটাও বলা যেতে পারে না। আমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করতে পারেন। আজকে যারা ঊর্ধ্বতন, যারা আজকে শক্তিশালী, তাদের ক্ষমতা, তাদের শক্তি যে চিরস্থায়ীভাবে থাকবে এটাও বলা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাকে চেঞ্জ করবেন, তাদেরও ক্ষমতাকে চেঞ্জ করবেন, তাদের রাজ দরবারকে চেঞ্জ করবেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করবেন। এর ইতিহাস আমরা যদি দেখতে চাই, কোরআনুল কারীম আমরা যদি পড়ি, হাদিস আমরা যদি খুলে দেখি, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, আগে যে সমস্ত আকওয়াম, যে সমস্ত জনজাতি অতিবাহিত হয়েছে, তারা আমাদের থেকে অধিক শক্তিশালী ছিল, তারা আমাদের থেকে বেশি ক্ষমতাশালী ছিল, তাদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি ছিল। তারা ক্ষমতা থাকা সত্ত্বেও, তাদের এত শক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু টিকে থাকতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছেন, তাদেরও ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করেছেন, তাদেরও ক্ষমতা একদিন চলে গেছে। তাদের ক্ষমতা কেমন ছিল এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকানু আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ, তাদের ক্ষমতা পৃথিবীতে তোমাদের থেকে অধিক বেশি ছিল, তাদের প্রভাব পৃথিবীতে তোমাদের থেকে অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা আজকে পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তাদের ক্ষমতার সামনে আমাদের ক্ষমতা কিছুই নয়, তাদের শক্তির সামনে আমাদের শক্তি কিছু নয়। তারা বড় বড় পাহাড়কে হাত দিয়ে কাটতে পারত, তারা বড় বড় বিল্ডিং হাত দিয়ে তৈরি করতে পারত। আজকে যে লোহা গলানোর জন্য আমরা আগুন প্রয়োগ করি, ব্যবহার করি, তারা নিজের হাত দিয়ে পুরো লোহাটাকেই বাঁকাতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ক্ষমতা দিয়েছিলেন, তাদের ক্ষমতা চেঞ্জ হয়েছে।
তাহলে আমাদের এই বিষয়ে করণীয় কি? এই বিষয়ে আমাদের করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন যে অবস্থায় রাখবেন আপনার উচিত হবে সেই অবস্থাটাকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাটাকে স্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য নির্ধারণ করেছেন সেটাকে স্বীকার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের জন্য করণীয়। আর আমরা যদি এই করণীয় না করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের উপরে আজকে একজন জালিম বাদশাহ বা আর অন্যজন যেভাবে আমাদের উপরে আজকে নিযুক্ত করেছে, ঠিক তেমনিভাবে আমরা পরপর আরও নিযুক্ত হতে যাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাসতাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাদাররুন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি, আমি তাদেরকে আযাবে লিপ্ত করেছিলাম, আযাবের মাধ্যমে তাদেরকে আমি গিরফত করেছিলাম, কিন্তু আযাব পাওয়ার পরে তারা কি করেছিল? ফামাসতাকানু লিরাব্বিহিম, তারা নিজের প্রভুর কাছে আত্মসমর্পণ করেনি, ওয়ামা ইয়াতাদাররুন, এবং কাকুতি মিনতি ভরে তারা কাঁদাকাটি করে নিজের গুনাহ খাতার প্রায়শ্চিত্ত তারা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন যে আযাব আসার পরেও কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে নিজের ক্ষমা না চেয়ে নিতে পারে, নিজের গুনাহ খাতা মাফ না করে নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আরো আযাবকে নিযুক্ত করবেন। অতএব আমাদের এটা উচিত হবে, আমাদের এটা দেখা উচিত হবে, আমরা যেন নিজের গুনাহ খাতাগুলোকে দেখি, আমরা যেন নিজের কৃতকর্মগুলোকে দেখি, আমরা কোন অবস্থায় আছি। আমাদের দ্বারা তো কোনো এরকম ভুল হয়ে যায়নি, আমাদের দ্বারা তো কোনো এরকম কাজ হয়ে যায়নি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এভাবে আযাবকে লিপ্ত করেছেন, এভাবে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিকে লিপ্ত করেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক কঠিন সমস্যার সম্মুখীন করেছেন। এটা আমাদেরকে নিজেকে দেখা উচিত, আমাদেরকে ভাবা উচিত, আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমরা যদি অন্যদিকে মনে করি যে আমরা হলাম পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্টতম মানুষ, আর আমরা সবথেকে নিকৃষ্টতম সময় দিয়ে অতিবাহিত করছি, এটা যদি আমরা মনে করি তাহলে কিন্তু আমাদের ধারণা ভুল হবে। আম্বিয়া একরামদের ঘটনা আমরা যদি পড়ি, সাহাবা একরামদের জীবনী পড়ি, তাহলে আমাদের সামনে তাদের যে কষ্ট, তাদের যে নির্যাতন, তাদের যে লাঞ্ছনা অবমাননা, সেটা আমাদের লাঞ্ছনা অবমাননার সামনে কিছুই নয়। আমাদের লাঞ্ছনা অবমাননা অনেক কম, তাদের লাঞ্ছনার সামনে আমাদের লাঞ্ছনা কিছুই নয়, আমাদের নির্যাতন কিছুই নয়, আমাদের কষ্ট কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বে আম্বিয়া একরামদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে সমস্ত আম্বিয়া একরামরা এসেছিলেন তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু, তারা কিন্তু তাদের এই মিথ্যা প্রতিপন্নের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়নি, বরং তারা ধৈর্য ধারণ করেছিল এবং তাদের উপরে যে কষ্ট এসেছিল সেই কষ্টের উপরে তারা ধৈর্য ধারণ করেছিল। আম্বিয়া একরামদের ঘটনা আপনাদেরকে যদি আপনি বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন না কিভাবে আম্বিয়া একরামরা তারা কষ্টের সম্মুখীন হয়েছেন। আমাদের অনেক ঘটনা আমাদের জানা আছে। আমরা যদি সাহাবা একরামদের জীবনে দেখি, আমরা যদি তার পরবর্তী জীবনে দেখি, তাহলে আমরা দেখতে পাবো হযরতে খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে, আমরা দেখতে পাবো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে। তাদের নির্যাতন কি কম ছিল? তারা কি কম নির্যাতিত হয়েছিলেন? আমরা তার তুলনায় কিছুই না, আমাদের নির্যাতন তাদের তুলনায় কিছুই না। আমরা যদি ইসলামের পরবর্তী যুগকে দেখি, ইসলামের পরবর্তী যুগেও আমাদের মুসলিমদের যে রক্তপাত হয়নি, আমাদেরকে যে কষ্ট দেওয়া হয়নি এরকম নয়। আমরা যদি খলিফা সানি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি, ওনার যদি আমরা জীবনী পড়ি, তাহলে ওনার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা আমাদের প্রত্যেকের জানা রয়েছে। আমরা যদি হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ি, তাহলে ওনার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা আমাদের জানা আছে। হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন, তিনাদের জীবন কিভাবে সমাপ্ত হয়েছিল, কিভাবে তিনারা ইন্তেকাল করেছিলেন, এটা আমাদের সামনে স্পষ্ট। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তথাকথিত মুসলিমদের হাতেই তিনি নিহত হয়েছিলেন, তিনি ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। এগুলো কি আমাদের সামনে নয়? এগুলো কি আমরা কি জানি না? এদের নির্যাতনের সামনে, এই সাহাবা একরামদের নির্যাতনের সামনে আমাদের নির্যাতন কিছুই নয়। অতএব আমাদের এটা ভাবা কখনোই শোভনীয় নয় যে আমরা মনে করব যে পৃথিবীর মধ্যে মুসলমানেরা আজকে সবথেকে নিকৃষ্টতম সময় দিয়ে অতিবাহিত হয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা হাদিসের কথা বলতে চাই। হযরতে খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন,
এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি দেখতে পাচ্ছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ায় কাবা ঘরের পাশে কাপড় মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? আমাদের উপরে এত কষ্ট, আমাদের উপরে এত আযাব, আমাদের উপরে এত নির্যাতন আর সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন সেটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কাদ কানা মিন ক্বাবলাকুম ইউখাযুর রাজুলি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে মানুষদেরকে ধরে নিয়ে আসা হতো, ফায়ুহফারু বিল আরদি, তাদেরকে মাটিতে পোতা হতো, ওয়ায়ুজআলু ফীহি, আর তাদেরকে ওইভাবেই মৃত্যু পর্যন্ত রাখা হতো, এবং তাদের মধ্যে অনেকেই নিয়ে আসা হতো, মাথায় আড়ি রাখা হতো, তাদেরকে দুখণ্ডে খণ্ডিত করা হতো, এবং অনেকেরই এমনভাবে তাদেরকে নিয়ে আসা হতো ইউমশাতু বিআমশাতিল হাদিদি, লোহার আকর্ষে দিয়ে তাদের মাংস এবং হাড্ডি মুছে ফেলা হতো। সেই তুলনায় তোমাদের আযাব তো কিছুই নয়। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুরে গেলেন। আমি শুধু আপনাদেরকে এই কয়েকটা ঘটনার কথা বলে বোঝাতে চাই, আমাদের নির্যাতন, আমাদের উপরে যে জুলম, এই জুলম সাহাবা একরামের জুলমের তুলনায় কিছুই নয়। এই জুলম, এই অত্যাচার সাহাবা একরামের অত্যাচারের তুলনায় কিছু নয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ না হয় আমাদের নিজের কাজকর্মকে দেখা উচিত, আমাদের নিজের কৃতকর্মকে দেখা উচিত। আমাদের দ্বারা কোনো এরকম ভুল হয়ে যায়নি তো, আমাদের দ্বারা কোনো এরকম কাজ হয়ে যায়নি তো যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রেগে রাগান্বিত হয়ে গেছেন আর আমাদেরকে এই আযাবে লিপ্ত করেছেন। মুমিনদের এই সময় করণীয় হলো কি জানেন? মুমিনদের এই সময় করণীয় হলো, মুমিনেরা তারা কষ্ট ভক্ষণ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তারা অকৃতজ্ঞ হয় না, বরং তারা কি করে? ধৈর্য ধারণ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদের সঙ্গে দেন। সবুরকারী যারা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেন। মুমিনদের অভ্যাস হলো, তারা যখন এরকম কোনো বিপদের সম্মুখীন হয় তখন মুমিনেরা সালাত এবং দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রায়শ্চিত্ত করে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আমাদেরও উচিত আমরা যেন বেশি বেশি করে নামাজ পড়ি, নিজের কাজ, নিজের কৃতকর্মকে আমরা যেন রেকটিফাই করে দেখি যে আমাদের এইগুলো যে কাজ, সেই কাজ কোথায় ভুল রয়েছে, আমরা যেন আবার মসজিদে ফিরে আসি। মুমিনদের এই সময় তাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের বিষয় তাদের আশাবাদী থাকা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না মাআল উসরি ইসরা, এখন কষ্ট, আমাদের এটা আশা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অতীব নিকটে আমাদের জন্য আবার পথটাকে সহজ করে দিবেন। অতীব নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টটাকে দূর করে দেবেন। এটা হলো মুমিনের কর্তব্য। অতএব আপনারা একদম বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজের মাধ্যমে নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নেবার চেষ্টা করেন, তওবার মাধ্যমে নিজের পাপকে মোচন করিয়ে নেবার চেষ্টা করেন। আজকে আমরা সমাজের দিকে যদি তাকাই তাহলে সমাজ আমাদের পাপে জর্জরিত। মুসলিম সমাজে কোনো এরকম কাজ হয় না যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাগান্বিত করি না। প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার পরিবর্তে তার আমরা অকৃতজ্ঞ হই, তার আমরা অবাধ্য হই। এগুলো কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে রাগান্বিত করে না? এইগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে কি আমাদেরকে আযাবে লিপ্ত করতে পারেন না? তাই তো আজকে আমাদের এই অবস্থা। অতএব আমাদেরকে ফিরে আসা উচিত, আমাদেরকে নিজের জীবনটাকে ঘুরে আসা উচিত। এটা হলো আমার বক্তব্যের প্রথম অংশ। দ্বিতীয় অংশ যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো কোরবানি, যেটা আজকের আসল বিষয়। কোরবানি আমি যদি আপনাদেরকে বলি, এই কোরবানি শব্দের আরবি শব্দ হলো উযহিয়া বা আল আজহা, যার অর্থ বা যেই শব্দটাকে নেওয়া হয়েছে জোহা থেকে। আর জোহা বলা হয় ফজর থেকে নিয়ে তার দু এক ঘন্টার পর সূর্য যখন উদিত হয় তার পরবর্তী সময়টাকে বলা হয় জোহা। অর্থাৎ কুরবানি বলা হয় যখন মানুষ তারা নির্দিষ্ট দিনে 10ম জিলহিজ্জা থেকে নিয়ে 13ই জিলহিজ্জা পর্যন্ত নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে তারা যখন ওই সময় কুরবানি করে থাকে তখন সেটাকে বলা হয় কুরবানি। কোরবানি যেটা আমরা বলে থাকি, এই যে শব্দটা, সেই শব্দটা আসলে কুরব থেকে নেওয়া হয়েছে। আর কুরবের অর্থ হলো নৈকট্য অর্জন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়া।
তাই তো উলামা একরামরা বলেছেন যে কোরবানের আসল অর্থ হলো যে অর্থ আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি আল্লাহ, যে কোরবানির মাধ্যমে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যায়। এখানে উলামা একরামরা কেউই এই কথা বলেননি যে কোরবানি খাওয়ার উদ্দেশ্য হলো, কোরবানির উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কোরবানির উদ্দেশ্য হলো মাংস খাওয়া, কোরবানির উদ্দেশ্য হলো মাংস বিতরণ করা। এটা কিন্তু উলামা একরামরা বলেননি। উলামা একরামরা বিশেষ করে কোরবানির যেটা কথা বললেন সেটা হলেন আমরা কোরবানির মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। এবার কুরবানির বিধান কি? কোরবানির বিধান সম্পর্কে উলামা একরামের দুটো মত পাওয়া যায়। কিছু উলামা একরাম বলেছেন কোরবানি করা হলো ওয়াজিব এবং তাদেরও কাছে পর্যাপ্ত পরিমাণে দলিল রয়েছে। উলামা একরামরা বলেছেন, আমি যে কোরআন আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল কাউসার, সেই আয়াতের উদ্ধৃতি দিয়ে যে সমস্ত উলামা একরামরা বলেছেন কোরবানি করাটা ওয়াজিব, তারা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নিজের প্রভুর নামে নামাজ পড়ো, ওয়ানহার, এবং তোমরা কি করো? কুরবানি করো। ফুকাহা একরামগণ বলেছেন যেখানে কোরআন এবং হাদিসে আমর অর্থাৎ আদেশ সূচক কথা এসেছে, সেই আদেশ সূচক কথাটা অপরিহার্যের দিকে ইঙ্গিত করে, ওয়াজিবের দিকে ইঙ্গিত করে, তাই এই সমস্ত উলামা একরামরা বলেছেন কুরবানি করাটা ওয়াজিব। এবং আরো একটা ওই সময় উলামা একরামরা যারা বলেছেন কুরবানি করাটা ওয়াজিব, তার আরেকটা দলিল দিয়ে থাকেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যদি কোনো মানুষের কুরবানি করার ক্ষমতা থাকে আর সে যদি কুরবানি না করে তাহলে সে কখনোই যেন আমাদের মুসাল্লা, আমাদের ঈদগাহের নিকটে না হয়। এই সমস্ত দলিল দিয়ে এই উলামা একরামরা বুঝিয়েছেন যে কুরবানি করাটা হলো ওয়াজিব। কিন্তু জমহুর উলামা একরাম, অধিকাংশ উলামা একরাম আমাদেরকে বলেছেন যে কুরবানি করাটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে জোরপূর্বক সুন্নাত, সেটা ওয়াজিব নয় তবে ওয়াজিবের কাছাকাছি, সেটা ওয়াজিব নয় তবে ওয়াজিবের কাছাকাছি। এই সমস্ত উলামা একরামরাও তারাও দলিল উপস্থাপন করেছেন। তারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যখন তোমরা যিল হিজ্জা মাসের চাঁদ দেখবে, আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরাদা শব্দ ব্যবহার করেছেন। আর আরাদা মানে হলো চাওয়া। আর আমরা চাওয়া মানে কি? আপনার ইচ্ছা হলো তো আপনি করলেন, আর ইচ্ছা হলো না তো আপনি করলেন না। এখান থেকে যে সমস্ত উলামা একরামরা বলেছেন কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, সেই সমস্ত উলামা একরামরা এই হাদিস থেকে দলিল নিয়েছেন। আমরা যদি এই দুটো কওলকে, এই দুটো মতকে সামনাসামনি রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে, আমাদের কাছে এটা এই ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করব, আর যাদের সামর্থ্য নেই, আমাদের মধ্যে যাদের ক্ষমতা নেই, আমরা কুরবানি থেকে বিরত থাকব। জমহুর উলামা একরামদের এটাই মতামত, জমহুর উলামা একরামরা এটাই বলতে চেয়েছেন। তাই আপনাদেরকে যদি আজকে বাধা দেওয়া হয়, আপনাদেরকে যদি আজকে বলা হয়, যেমন আজকে নতুন নতুন নিয়ম আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে যে কোনো এক কারণে, কোনো একটা সমস্যার কারণে আপনাদেরকে এবছর কুরবানি করা যাবে না বা আমরা কুরবানি করতে দেব না, তাহলে সেখানে মুসলিমদের তাদের সঙ্গে মারামারি করে, তাদের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে নিজের বড়ত্বকে প্রকাশ করতে গিয়ে আপনারা এই কুরবানি করার আপনাদের প্রয়োজন নেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কুরবানি করার কথা বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সে কথা বলেছেন। তবে আপনার জন্য যদি সেটা সুযোগ না থাকে, আপনার যদি ক্ষতির কারণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা থেকে বিরত থাকা উচিত, আপনাকে অন্য পথ অবলম্বন করে আপনাকে সেই কাজটা করা উচিত। আমি আপনাদেরকে বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ আমরা যদি দেখি, অনেক উলামা একরামরা এই মতটা দিয়েছেন যে যদি কোনো এমন সময় আমাদের সামনে চলে আসে যেই সময়টাতে আমরা ইসলামের কোনো ফরজ বিধানকে পালন করতে পারবো না বা পালন করতে আমাদের সামর্থ্য থাকবে না, বা আমাদের সামনে কোনো কষ্টের সম্মুখীন আমরা হতে পারি, উলামা একরামরা বলেছেন যে সেক্ষেত্রে আমাদেরকে পিছপা হওয়া উচিত। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইদা উমিরতা বিআমরিন ফাতি মিনহু মাসতাতা, যদি তোমাকে কোনো কাজের আদেশ দেওয়া হয় তাহলে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেই কাজটাকে করো, তোমার যতখানি ক্ষমতা তুমি সেই ক্ষমতা অনুযায়ী সেই কাজটাকে করো। কেন? তিনি কারণ বলেছেন, তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যতখানি তোমার ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি আরো স্পষ্ট করে বলেছেন, তিনি বলেছেন আত-তাকালিফ আশ-শারঈয়্যা মাবনাহা আলাল কুদরাতি ওয়াল ইসতিতাআ, শরীয়তের যে বিধিবিধান সেগুলো তখনই আপনার উপরে প্রযোজ্য হবে
যখন আপনি ক্ষমতাবান হবেন, যখন আপনি সামর্থ্যবান হবেন। আর আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি যদি এমন কোনো দেশে যদি বসবাস করেন যেখানে তারা যদি চায় যে কোনো একটা দিনে বন্ধ করে দিতে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু তার জন্য যে আপনাকে মারামারি করতে হবে, ফিতনায় জড়াতে হবে, না, সে কাজটা আপনারা করতে পারেন না। সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো স্পষ্ট করে বলেছেন, তিনি বলেছেন ইমাম ইবনে ফাইনাল ওয়াজিবাত তাসকুতু বিল আজজি আনহা, ওয়াজিবাত যেটা আমার উপরে ফরজ বিধান, যেটা আমাদের উপরে ফরজ বিধান, সেই বিধান যদি আমরা পালন করতে সক্ষম না হই, তাহলে আমাদের জন্য সেটা জরুরি নয়। এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম যে যদি তারা আমাদেরকে আজকে বাধা দেয়, যদি তারা আমাদের জন্য কোনো এরকম পরিস্থিতি তৈরি করে যেটা মুসলিমদের জন্য বড় ক্ষতি বয়ে নিয়ে আসবে, যেটা মুসলিমদের জন্য ধ্বংসের দিকে নিয়ে যাবে, যেটা মুসলিমদেরকে নষ্টের দিকে নিয়ে যাবে, তাহলে আমাদেরকে সেখানে বিবেচনা করতে হবে। আমাদেরকে রক্তের জোর দেখিয়ে, আমাদেরকে তাদের কথা তাল মিলিয়ে আমাদের সঙ্গে তাদের মারামারি করে নিজেই ফিতনায় জড়াতে হবে না। এগুলো থেকে বেঁচে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। কোরবানি কোন কোন জন্তু দিয়ে করব, কোন কোন জন্তু দিয়ে আমাদের কোরবানি করা যাবে, কোন কোন জন্তু দিয়ে কোরবানি করার এ কথা যখন আসে, তখন আমরা দেখতে পাই যে কোরবানি জন্তুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিবরণ দিয়েছে। 8 প্রকারের জন্তুর দ্বারা আমরা কোরবানি করতে পারবো। আর সে 8 প্রকারের জন্তু বাহিমাতুল আনআম থেকে হতে হবে, চতুষ্পদ জন্তু থেকে হতে হবে। সূরাতুল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে, সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল বলেন, ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট দিনে স্মরণ করো। কিসের মাধ্যমে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু দান করেছেন, দিয়েছেন, সেই চতুষ্পদ জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। এখানে বাহিমাতুল আনআম বললেন। এই বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু বলতে 8 প্রকারের জন্তুকে এখানে বোঝানো হয়েছে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন এখানে আনআম বলতে আল ইবিলু ওয়াল বাকারু ওয়াল গানামু, উট, তারপরে গরু, তারপরে ছাগল, তারপরে মেষকে এখানে বা ভেড়া, এই 4 প্রকারের জন্তু ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন এখানে আনআম থেকে বোঝানো হয়েছে। আমরা এই 4 প্রকারের জন্তুর মধ্যে যে কোনো একটা জন্তু দিয়ে নিজের যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করে থাকি, সেটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, সেটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ওলামা একরামরা পার্থক্য করেছেন, আমাদের প্রথম হলো যে উট দিয়ে কুরবানি করা। যদি আমরা উট দিয়ে কুরবানি করতে সামর্থ্য না হই, তাহলে আমাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আফজাল হলো, অতি উত্তম হলো গরু দিয়ে করা। আর আমরা যদি সেটাতেও সামর্থ্যবান না হয়, তাহলে আমাদের জন্য হলো তৃতীয় পর্যায়ে ছাগল দিয়ে, তারপরে আছে মেষ দিয়ে। ওলামা একরামরা এইভাবেই করে আমাদেরকে বলেছেন এই 4 প্রকারের জন্তু দিয়েই আমাদেরকে কুরবানি করতে হবে, অন্য কোনো জন্তু দিয়ে নয়। কিন্তু আমরা যখন আমাদের এই ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষের প্রেক্ষাপটের দিকে আমরা যদি লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই এই 4 প্রকারের জন্তুর মধ্যে 1 প্রকারের জন্তু গরু, যে জন্তু আমাদের যারা দেশীয় ভাই তাদের কাছে খুব সম্মানীয়, তারা এটাকে নিয়ে পুজো পাঠ করে, তাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য। তাদের কাছে এই গরু মানে হলো তাদের মাতা। আমরা যদি তাদের সম্মানার্থে, তাদের যদি আমরা লক্ষ্য করে আমরা সেটাকে যদি বাদ দিয়ে, এবং ভারতীয় যে আইন, সে আইনের দিকে লক্ষ্য করে আমরা যদি সেটাকে বাদ দিয়ে আমরা যদি আরও যে 3 প্রকারের কুরবানির জন্তুর কথা বলা হয়েছে সেগুলো যদি দিই, তাহলে তো আমাদের জন্য বাধা নয়। তবুও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিটাকে কবুল করবেন, তবুও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিটাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। আমাদেরকে যে 1 প্রকারের জন্তু দিয়ে কুরবানি করতে হবে, গরু দিয়েই যে আমাদেরকে কুরবানি করতে হবে, এরকম কোথাও এসেনি। আমাদের সমাজে আমরা বেশি বেশি করে মাংস খাওয়ার উদ্দেশ্যে, বেশি বেশি করে মাংস খাওয়ার লোভে আমরা গরু কুরবানি দিলে, উট তো আমাদের এদিকে অ্যাভেলেবেল নেই, গরুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা সেটা দিয়ে যদি কুরবানি করি তাহলে আমাদের কাছে বেশি মাংস আসবে। আর আমরা তো দ্বিতীয় কথা এটাও বলে থাকি যে যদি কুরবানি না দিই তাহলে আমাদের ছেলেপেলেরা তো অন্যের বাড়ির দিকে তাকাবে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, নিজের এই কথাগুলোর দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে কুরবানির উদ্দেশ্য কি এখানে নৈকট্য, না কুরবানির উদ্দেশ্য মাংস খাওয়া? কুরবানির উদ্দেশ্য কি? আমাদের এই সমস্ত কাজের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কুরবানির উদ্দেশ্য কিন্তু নৈকট্য নয়, এখানে শুধুমাত্র মাংস খাওয়া। আমরা মনে করে থাকি আফজাল, যেটা অতি উত্তম, একটা জন্তু আপনি যদি একাই কুরবানি দিতে পারেন তাহলে এটা আপনার জন্য অতি উত্তম। কিন্তু আপনি মনে করেন কি মাংস বেশি বেশি করে পাবো বলে আমি শরিক হয়ে যাই,
আর 3 জনে আপনার একটা গরুতে শরিক হয়ে গেলেন, 7 জনে আপনার একটা গরুতে শরিক হয়ে গেলেন, আর শরিক হয়ে আপনারা মাংস বেশি বেশি পেলেন। এটাই আপনাদের আজকে সমাজের আমাদের উদ্দেশ্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি জীবনী পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি আদর্শ হয়ে পালন করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় তিনি নিজের জন্য কোনোদিন গরু কুরবানি দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জীবদ্দশায় যা কুরবানি দিয়েছেন তা হাদিসে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করেছেন বিকাবশাইনি, দুটো দুম্বা দিয়ে। আর দুম্বার কেমন? আমলাহাইনি, শিংওয়ালা দুম্বা, ও আকরানাইনি, এবং তার সাথে সাথে সেই দুম্বাটা ছিল খুব হিষ্টপিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুটো এক দিয়ে কুরবানি করেছেন। তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দিয়ে কুরবানি করেননি? হ্যাঁ, করেছিলেন। ফতেহ মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি দিয়েছিলেন। তার মধ্যে 63টা উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে কুরবানি করেছিলেন, আর বাদ বাকি উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। শুধু এটাই পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়ে কুরবানি করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরু দিয়ে যখন কুরবানির ইতিহাস খুঁজে দেখি, তখন পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণিত এসেছে, তিনি বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবাহা আন নিসাহি আল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদের তরফ থেকে তিনি গরু কুরবানি দিয়েছিলেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের তরফ থেকে তিনি কুরবানি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় প্রতি বছরে 2টো করে কুরবানি দিতেন। 2টো করে কুরবানি আবার কেন দিতেন? আমরা তো একটা করে দিই। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওলামা একরাম ব্যাখ্যা করেছেন, একটা কুরবানি হলো আন নাফসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে দিতেন, ওয়ান আহলিহি, এবং নিজের পরিবারের তরফ থেকে দিতেন। আরেকটা কার তরফ দিতেন? ওয়ান উম্মতিহি, এবং নিজের উম্মতিদের তরফ থেকে তিনি আরেকটা কুরবানি দিতেন। তাহলে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই ফলো করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা যে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দিয়ে কুরবানি করেছেন নিজের স্ত্রীদের জন্য, নিজের জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেননি। তাহলে আমাদের সমাজে আমরা যে এটা নিয়ে মতবারা হয়ে গেছি, আজকে করি না আমরা, যে তারা যে আমাদেরকে বয়কট করেছে, আমরাও কি করি? অন্যান্য কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করি। দ্বিতীয়ত আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ভাগা কুরবানি, যে ভাগা কুরবানি আমরা সমাজে দিয়ে থাকি, সেই ভাগা কুরবানির যতগুলো হাদিস এসেছে, আমরা যদি সেই হাদিসগুলো লক্ষ্য করি, তাহলে সেই হাদিসগুলো দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত যখন আমাদের প্রয়োজন পড়েছে, আমরা যখন নিরুপায় হয়েছি, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভাগা কুরবানি দেওয়ার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় তিনি আমাদেরকে বেশিরভাগ এই কুরবানিগুলোর কথা বলেছেন, যে তুজজিউল বাকারাতু আন তুজজিউল 7 জনের জন্য এক হবে, আর উট হবে 10 জনের পক্ষে। এটা আমরা জানি। আমাদের এই ভাগা কুরবানি, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার তরফ থেকে আপনি যদি একটা কুরবানি দেন, একটা ছাগল যদি কুরবানি দেন, এটা আপনার জন্য বেশি উত্তম, না আপনি ভাগা হিসাবে কুরবানি দেবেন, এটা আপনার জন্য বেশি উত্তম? আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভাগাটাকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। আসুন আমরা নিজেকে পরিবর্তন করি। যখন আমরা আমাদের এই দেশীয় ভাইরা তারা এটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে, এবং খুব তারা এটাকে নিয়ে যে কথাগুলো নিয়ে এসেছে আমাদের সমাজে, তারা যে এই কথাগুলো নিয়ে আমাদেরকে কোরবানির বিষয়ে, কোরবানি একেবারেই আমাদের জন্য নিষিদ্ধ করেনি, কিন্তু তারা যে নামস বা তারা যে নিদর্শনা বা যে নিয়মকানুনগুলো বলেছে, আমাদের জন্য প্রায় কোরবানি আজকে বন্ধ হওয়ার কাছাকাছি, বা কুরবানি আমাদের জন্য অসম্ভব হওয়ার কাছাকাছি। আমরা সেটাকে বয়কট করে, সেটাকে আমরা বাদ দিয়ে আমরা যদি আরো অন্যান্য জন্তু দিয়ে কুরবানি করি, তাহলে সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য হওয়ার তৌফিক দান করবেন। আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা যেন সেই সমস্ত জন্তুর দ্বারা কুরবানি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন। কুরবানি আমরা যে করব, তাহলে সেই কুরবানির দ্বিতীয় শর্ত কেমন হতে হবে? দ্বিতীয় শর্ত ওলামা একরাম বলেছেন যে আপনার কুরবানি যেন ত্রুটি মুক্ত হয়। ত্রুটি মুক্ত হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বলেছেন যে 4 প্রকারের ত্রুটি এরকম রয়েছে, যদি কোনো জন্তুর মধ্যে সেই ত্রুটি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্তুর কুরবানি কবুল করবেন। প্রথম হলো যে যদি এমন কানা রোগ হয়, কোনো জন্তুর যদি এমন কোনো জন্তু যদি কানা হয়, আর তার কানা হওয়াটা যদি স্পষ্ট হয়, কানা তো বুঝেন,
যার একটা কি চোখ নেই, এরকম যদি জন্তু হয় আর তার কানা হওয়াটা যদি স্পষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্তুর কুরবানি কবুল করবেন। আচ্ছা, এবার প্রশ্ন হলো, কোনো জন্তু যদি একেবারেই অন্ধ হয় তাহলে কি তার কুরবানি চলবে? না, তার চলবে না। কেন যে ওলামা ইকরামরা বলেছেন, এখানে যে ত্রুটিগুলোর কথা বলা হয়েছে তার থেকে নিম্ন হলে চলবে, কিন্তু তার থেকে যদি বেশি ত্রুটিযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সে কুরবানি করা যাবে না। দ্বিতীয় প্রকার হলো ওই জন্তু, এমন জন্তু যে জন্তু অসুস্থ আর তার অসুস্থতা হওয়াটা একদম স্পষ্ট, এমন রোগে আক্রান্ত, আপনি বুঝতে পারছেন যে তার রোগে আক্রান্ত হওয়াটা এটা স্পষ্ট, তার শরীরে কোনো মাংস নেই, তো সে চলাফেরা করতে পারছে না, বা তার শরীরে কোনো রকমের কোনো চর্বি বা আর অন্য কিছু নেই, আপনি দেখেই বুঝতে পারছেন এই গরু, এই জন্তু রোগে আক্রান্ত, তাহলে আমাদেরকে এই সমস্ত জন্তু থেকে বিরত থাকা উচিত। 3 নম্বর হলো, আপনার জন্তু যদি খোড়া হয়, ন্যাংরা হয় আর তার খোড়ামি যদি স্পষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেই জন্তুকে আপনি কুরবানিতে ব্যবহার করতে পারবেন না। খোড়া, ন্যাংরা এরকম যদি জন্তু হয় আর তার ন্যাংরা হওয়াটা হালকা ফুলকো যদি ন্যাংরা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু তার এই ন্যাংরা হওয়াটা যদি স্পষ্ট হয় আর সেটা যদি সবাই বুঝতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই গরু কুরবানি দেওয়া চলবে না। আর 4 নম্বর হলো যে এমন আপনার যদি সেই জন্তু যদি এত দুর্বল এবং জীর্ণ পশু হয়, যার জীর্ণ হওয়াটা, দুর্বল হওয়াটা আপনার কাছে স্পষ্ট, আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন, তো সে চলতে পারছে না, তাকে আপনি নিয়ে যাচ্ছেন তো বড় কষ্ট করে সে চলছে, এরকম যদি কোনো জন্তু হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই জন্তু কুরবানি করা থেকে বিরত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে তিনি আরো একটা বলেছেন যে যদি কোনো জন্তুর কান কাটা থাকে আর তার কান কাটাটা যদি অর্ধেক কান কিংবা তার থেকে বেশি হয়, তাহলে সেই জন্তুর কুরবানি করা যাবে না। হ্যাঁ, তবে যদি সামান্য বা কোনো কারণবশত কোনো জন্তু যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জন্তুতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে যদি কোনো জন্তুর শিং পুরোপুরি ভাঙা থাকে কিংবা অর্ধেক ভেঙে গেছে, তাহলে সেই জন্তুর কুরবানি করা যাবে না। আপনি যদি শিং ভাঙা অল্প সামান্য দেখতে পান কিংবা কোনো জন্তুর যদি শিং না হয়, তাহলে সেক্ষেত্রে সেই জন্তু আপনি কুরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সমস্ত জন্তু, এই ত্রুটিগুলো বাদ দিয়ে আপনি যদি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বর শর্ত হলো আপনার কুরবানির জন্য, সেটা হলো যে আপনার কুরবানি জন্তুটা বয়সে পৌঁছাতে হবে। বয়সে কি? ওলামা ইকরামরা বলেছেন এখানে লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না হলেই কি করবে? জবাই করবে। মুসিন্না ছাড়া তোমরা জবাই করবে না। এবার মুসিন্না কি? মুসিন্নার ক্ষেত্রে ওলামা ইকরামদের বিভিন্ন মতামত পাওয়া যায়, তবে প্রখ্যাত দুটা মত হলো, এক হলো কি মুসিন্না মানে হলো বয়স্ক হওয়া, আর আরেক হলো যে দাঁতা হওয়া। বয়স্ক হওয়া আর দাঁতা হওয়া, অর্থাৎ সামনের যদি দাঁত যদি পড়ে যায়, তারপরে যদি সেই জায়গায় দাঁত গজায়, আমরা দাঁতা শপথ থেকে চিনি, তাহলে আপনি সেই জন্তু দিয়ে কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। সেই জন্তু আপনার জন্য যথেষ্ট। তবে ছাগলের ক্ষেত্রে পাওয়া যায়, বয়স নির্ধারণ করতে গিয়ে এখানে ওলামা ইকরামরা বলেছেন যে ছাগলের ক্ষেত্রে 1 বছর, এবং গরুর ক্ষেত্রে এখানে 2 বছর, আর উটের ক্ষেত্রে 5 বছর যদি অতিক্রম হয়, তাহলে আপনার জন্তু কুরবানি করার যোগ্য হয়ে গেছে, আপনি কুরবানি করতে পারেন। তবে যদি মেষ হয়, ভেড়া হয়, সেক্ষেত্রে জাযাআতাম মিনাদ দান বলা হয়েছে ভেড়ার কথা, অর্থাৎ সেই মেষ বা সেই ভেড়া যদি 6 মাস থেকে নিয়ে 1 বছরের সময় যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও আপনি যদি সেটা দিয়ে কুরবানি করেন, তাহলে কুরবানি করতে পারেন। তবে এইগুলো যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি একে ব্যবহার করতে পারেন বা এটা আপনি কুরবানি করতে পারেন। আর কুরবানি কবুল হওয়ার লাস্ট শর্ত হলো আপনাকে সময়ের পরেই কুরবানি করতে হবে। সময়ের আগে আপনি যদি কুরবানি করেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইয়াযবাহ মাকানাহা উখরা। যদি কোনো মানুষ নামাজের পূর্বে কুরবানি করে, তাহলে তাকে কুরবানির নামাজের পরে সেই জায়গায় অন্য কোনো জন্তু কুরবানি করা উচিত। কেননা মান কানা লাম ইউদাহি হাত্তা সাল্লাইনা ফালাম ইউদাহি ফালইয়াযবাহ আলা ইসমিল্লাহি, যে ব্যক্তি এখনো কুরবানি করেনি, নামাজ পড়লো, সে যেন নামাজের পরে কুরবানি করে, আর যে আগে কুরবানি করেছে সে যেন নামাজ পড়ে আসার পরে তার পরিবর্তে আরেকটা জন্তু কুরবানি করে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আগে যে জন্তুটা রয়েছে সেই জন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন না। আমরা কুরবানি
10ই জিলহিজ্জা থেকে নিয়ে 13ই জিলহিজ্জার সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আমরা কুরবানি করতে পারি। আমাদের জন্য কুরবানি করার বৈধতা রয়েছে। রাত্রিতেও আমরা কুরবানি করতে পারি, যেহেতু ওলামা একরামরা বলেছেন যে পুরো সময়টাই আইয়ামে তাশরিক হিসাবে গণনা করা হয়েছে, এবং আইয়ামে তাশরিকে বলা হয়েছে আইয়াম আকলিন ওয়া শুরবিন, অর্থাৎ খাওয়া এবং পানাহারের দিন। আমরা যদি এই সময়টাতেও কুরবানি করি, 13 জিলহিজ্জা রাত্রিতে এবং দিনে যে কোনো একটা সময় আমরা যদি কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই, আমরা যে সিচুয়েশনে এখন অতিবাহিত হচ্ছি, আমরা যে সিচুয়েশনের সম্মুখীন হয়েছি, আমাদের পক্ষে যদি সম্ভব হয় গরুকে এড়িয়ে চলা, অন্য কোনো জন্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, তাহলে সেটাকে আপনি নির্বাচন করুন। আপনি বাড়াবাড়ি করতে গিয়ে, আপনি নিজের রক্তের তেজ দেখাতে গিয়ে, নিজেকে মুসলিম পরিচয় দিতে গিয়ে আপনি মারামারি কারোর সঙ্গে করলেন, নিজে ফিতনায় জড়ালেন, সেটা ইসলাম কখনোই আপনাকে বলে না। ইসলাম আপনাকে বলে যে আপনি কখনোই ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোনো আপনার জন্য যখন অপশান আছে, সেই অপশানগুলো আপনি নির্বাচন করে যে কোনো একটার মাধ্যমে আপনি কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। আর আপনি চেষ্টা করুন আপনার একার দ্বারা যেন একটা কুরবানি হয়, আপনি ভাগাসরি কুরবানি দেন না, সেটা আফজাল ওলামা একরামরা বলেননি। আপনি ছাগলটা একটু কমই হোক, কম পয়সারই হোক, এখন তো ছাগলের দাম অনেক বেশি, আপনার কম পয়সার ছাগল দিয়ে খুব বেশি যে খুব বড় ছাগল আপনাকে দিতে হবে সেটাও জরুরি না। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি আপনার সাধ্য অনুযায়ী জন্তু ক্রয় করে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করুন। ফিতনা থেকে বাঁচার চেষ্টা করুন, আর লড়াই ঝগড়া বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করে কুরবানি করুন। আর আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করুন, আপনি যদি গরু কুরবানি দিয়েও থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটা উচিত হবে যে আপনি সেটা প্রতি বছরের ন্যায় যেভাবে আপনি করেন, সেটা আপনি লুকিয়ে বা কোথাও কোনো জায়গায় যেভাবে আপনার করলে সেটা আপনার সাবধানতা অবলম্বন করা হবে, সে সমস্ত সাবধানতা অবলম্বন করে আপনি কুরবানিটা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করা তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ বিধান মানার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামী বিধানকে মেনে জান্নাত লাভ করা তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমরা সকলে বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।